নমস্কার দর্শক বন্ধুরা, 22শে জুন আজকে সবচেয়ে বড় এবং এক্সক্লুসিভ ব্রেকিং আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই। দীর্ঘ অপেক্ষার অবসান। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য চলে এলো সেই মহেন্দ্রক্ষণ। আজ বিধানসভায় রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত পেশ করলেন এই সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট, আর সেখানেই উঠে এলো ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে এক যুগান্তকারী আপডেট। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকান, সব জায়গাতেই কিন্তু এখন একটাই আলোচনা। আপনিও যদি রাজ্য সরকারি কর্মচারী বা পেনশনভোগী হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি একদম স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখুন কি কি আলোচনা করা হয়েছে। দেখুন, বলে রাখি যে সবার প্রথমে আসি সেই বহু চর্চিত ডি এর খবরে। সোশ্যাল মিডিয়া এবং কি জানানো হয়েছে আমাদের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, তিনি কি জানিয়েছেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাছাড়া সোশ্যাল মিডিয়াতে তো আপনারা দেখছেনই যে কি হতে চলেছে। দেখুন সেটা কি উঠে আসছে, তা হলো সেটা হচ্ছে বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা যে 18% হারে ডিএ পাচ্ছেন, সেটা তো বহাল থাকছেই, কিন্তু আসল চমক লুকিয়ে আছে বকেয়া ডিএতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পুরনো যে ডিএ বকেয়া ছিল তার ওপর এক ধাক্কায় 20% বকেয়া ডিএ মেটানোর বিরাট খবরের আপডেট সামনে আসছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আর সব থেকে বড় স্বস্তির খবর হলো যে এই বকেয়া টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হতে পারে আগামী 1 অক্টোবর থেকে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আজ ইতিমধ্যেই আমাদের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে 1 অক্টোবরের মধ্যে থেকে কিন্তু আপনাদের এই ডিএ 20% ডিএ বকেয়া ডিএ যেটা বাকি রয়েছে, আরো যে বাকি রয়েছে প্রথমে 20% কিন্তু মেটানো হবে। অর্থাৎ পুজোর ঠিক আগেই সরকারি কর্মচারীদের হাতে আসতে চলেছে মোটা অঙ্কের টাকা। হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে সবচেয়ে বড় খুশির খবর। এবার চলে আসি সেই প্রশ্নে, সেটা হচ্ছে পেনশনভোগীদের জন্য কি আপডেট রয়েছে। দেখুন, ভাবছেন যে শুধু কর্মরত কর্মচারীদের জন্যই কি এই সুবিধা, তো বলে রাখি একদমই নয়। আজকের বাজেটের অন্যতম মানবিক দিক হলো রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বা পেনশনভোগীরাও কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন না। স্পষ্ট আপডেট রয়েছে যে পেনশনভোগীরাও কিন্তু এই 20% অর্থাৎ 20% হারে বকেয়া ডিএ সুবিধা পাবেন। এবং দীর্ঘদিন ধরে যে হকের টাকার জন্য আইনি লড়াই আর আন্দোলন চলছিল, আজকের এই পদক্ষেপে সেই প্রতীক্ষার আগুনে যেন জল ঢাললো। মানে অর্থাৎ 1 অক্টোবরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আজকে এই নতুন বাজেটে 22শে জুনের বাজেটে কিন্তু আলোচনা এটাই কিন্তু হয়েছে। তাছাড়া আমাদের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে রাজ্যের মূল ফোকাস এখন কর্মসংস্থান এবং শিল্প। আমাদের ঋণ জর্জরিত বাংলাকে খাদের কিনারা থেকে তুলে আনতে এবং যুব সমাজের হাতে কাজ তুলে দিতে, এটাই কিন্তু এখন বাজেটে বিশেষ আলোচনা। সো বন্ধুরা, তাছাড়া সব মিলিয়ে আজকের বাজেট রাজ্যবাসীর জন্য এক বিরাট প্রাপ্তির দিন। 18% যে রানিং ডি এর সাথে এই 20% অর্থাৎ 20% বকেয়া মেটানোর সম্ভাবনা আপনাদের কেমন লাগছে, এবং 1 অক্টোবর থেকে এই টাকা হাতে পেলে আপনাদের কতটা সুবিধা হবে, অবশ্যই নিচে কমেন্ট করে আপনাদের মতামত জানান। এবং ঠিক আছে, আর এই ছিল আজকের আপডেট। তাছাড়া আরো কিছু আপডেট এলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে এখনই কিন্তু একটা লাইক করুন এবং তার সমস্ত সরকারি কর্মচারীদের গ্রুপে শেয়ার করে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে ওনারাও ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস যাতে না হয়। ধন্যবাদ, ভালো থাকবেন। আর গ্র্যান্ড ইন এড কর্মীদের নিয়েও কিন্তু কিছু আপডেট আসে, তো অবশ্যই কিন্তু পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে, একটু ওয়েট করুন।